জলের ওয়েস্টেজ হয় না। অবভিয়াসলি জলের ওয়েস্টেজ হয় না, যেহেতু মোটরটা কম চলে, 1 পয়সা হলেও আপনার এনার্জি সেভিংস হবে। সার্ভিসটা খুবই ভালো। ওনারা নিজের থেকে, আমরা তো ফোন করি না, ওনারা নিজের থেকে ফোন করে বলেন যে কি করব, মানে তোমাদের সব ঠিকঠাক চলছে নি, আসতে লাগবে নি, দেখতে লাগবে না। আমরা বলি না, সব ঠিক আছে, ওকে আছে, সার্ভিস খুব ভালো ওদের। কারেন্টের বিল তো আমার আগে তো প্রায় এই যে মেশিনটা লাগানোর আগে তো 4,000 4,500, এখন আমার লাইন 3400 500 টাকা দিবেন। ওরে বাপ রে, তো বেজান ডিফারেন্স হইছে। ওকে, নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল আরেকটা ভিডিও। কয়েক মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভরাক ভ্যালি অটোমেশনের। আপনাদের সেই মোটরের কি মেশিন, এটা সেন্সার, মোটরের সেন্সার বানানোর একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ইলেকট্রিসিটি বিল বাঁচানো, জলের অপচয় থেকে বাঁচানো, এরকম একটা মেশিন, মোটরের সেন্সার। তো অটোমেটিক্যালি মোটর সেই কি বলে আপনাদের সিনট্যাক্সের জল শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি সেই মোটরটা চলবে, অটোমেটিক্যালি ভরলে আবার বন্ধ হবে, এরকম একটা ভিডিও আমি বানিয়েছিলাম। তো আমি ভিডিও বানানোর পরে অনেকজনই শিলচর শহর, করিমগঞ্জ শহর, হাইলাকান্দি শহরে অনেকজনই সেটা লাগিয়েছিল। এবং তারপরে আবার আসলাম যে সেই যে লাগানো যে মেশিনগুলো, সেগুলো ভালোভাবে কাজ করছে কি না, ওনাদের কারেন্টের বিলটাতে ওনাদের হচ্ছে, সেভিংস হচ্ছে কিনা সেটাও দেখবো। সেই মেশিনগুলো সত্যিকারের কাজ করে কিনা সেটাও দেখবো। কয়েকজনের বাড়িতে আমরা যাবো, ওনাদের রিভিউটা নেবো। সঙ্গে থাকবেন। যদি আপনারা এখনও সেই মেশিনটা লাগাননি, তো আপনাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিওটা দেখুন, কিভাবে আপনাদের বিল বাঁচবে, কিভাবে আপনারা সেই মেশিনটা লাগাতে পারবেন আপনাদের বাড়িতে। এবং প্রত্যেকের বাড়িতে এরকম একটা মেশিন লাগানো খুব দরকার বলে আমি মনে করি। আপনাদের যদি অ্যাপার্টমেন্ট আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, মোটর যদি আছে, নিশ্চয়ই এই ভিডিওটা আপনারা দেখুন। চলুন আমরা দেখছি এখন। তো সবার প্রথম আমরা ভরাক ভ্যালি অটোমেশনের যিনি ম্যানেজার, ওনার সঙ্গে কথা বলছি। নমস্কার, আপনার নাম? বিনয়। আচ্ছা বিনয় বাবু, তো গতবার আমি ভিডিও বানিয়েছিলাম শিলচর শহরে কেমন মানুষ এই মেশিনটা লাগিয়েছে। সত্যি কথা বলতে স্যার, আপনার ভিডিওর পর আমি প্রচুর কানেকশন পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, অনেক লোক এমনও হয়েছে যে আমি কভার করতে পারিনি। আচ্ছা, করিমগঞ্জ থেকে, আগরতলা থেকে আমার লোক আনাতে হয়েছে, টেকনিশিয়ান আনিয়ে আমি কাজ করাতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন অবধি আমি ওই বিগত ভিডিও যেটা আপনি বানিয়েছিলেন সেটার কাজ এখনো আমার শেষ হয়নি। আরে বাপ রে, আমি করছি এখনো। তো কাস্টমারের ফিডব্যাক কি রকম সেটা আপনি দেখে নেবেন, আমি বলবো না। সেটা আপনার অ্যাকচুয়ালি মেশিনটা কি একটু সাধারণভাবে যদি বলে দিলেন। অটোমেশনটা অ্যাকচুয়ালি এটা আমি আগেও বলেছি, দিল্লি বেসড একটা কোম্পানি। ঠিক আছে, এই কোম্পানির আমরা কি করি, ওয়াটার পাম্প অটোমেশন করি। স্টাফ সঙ্গে আমরা অটোমেশনের অনেক কাজ করি। লাইট অটোমেশন আছে, তারপর ওয়াইফাইয়ের সাথে মোবাইল কানেক্ট করে, এগুলো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম। তো সেটা বলা হয়ে গেছে। বেসিক্যালি এই ওয়াটার পাম্প অটোমেশনটা খুব বেশি প্রেফার করে লোকে। আচ্ছা, ঠিক আছে, ওটা কি হয় আমি আগেও বলেছিলাম, আবার বলছি যে সেন্সর সিস্টেম করা হয় পুরাটা। আচ্ছা, এটা যে কোনো ধরনের মোটর হোক, একদম আপ টু 3 ফেজ মোটর পর্যন্ত আমরা সেন্সর সিস্টেম করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো প্ল্যান্ট গুলো আছে, সেটাও আমরা আরো প্ল্যান্টের যে সিস্টেমটা আছে, আরো প্ল্যান্টে অনেক সময় হয় কি, অনেক ম্যান্ডেজ লাগে, খরচা বাড়ে। লোক দিয়ে বোতলে যে জল ভরে ওটার ট্যাঙ্ক ফুল করতে হচ্ছে, ফিল্টার করতে হচ্ছে, এই সেই কথা। আমরা কি করি, আরো প্ল্যান্টের পুরো সিস্টেমটাকে অটোমেশন করে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে একজন কাস্টমার। এখানের অ্যাড্রেসটা আপনি বলে দিন, কোন জায়গায় আসলাম আমরা এখানে এসেছি কলেজ রোড, এটা টিকর বস্তি এরিয়া পড়ে। হ্যাঁ, টিকর বস্তি এরিয়া পড়ে। চলুন, একজন কাস্টমার লাগিয়েছেন, কতদিন হয়েছে ওনার? এখানে হয়েছে আমার 2 মাস হয়েছে। 2 মাস? হ্যাঁ, 2 মাস। চলুন আমরা একটু মেশিনটা দেখি। তো দর্শকবৃন্দ, আপনারা দেখেন এখানে এই যে মেশিনটা এখানে লাগানো, এটা ভরাক ভ্যালি অটোমেশন সলিউশনের মেশিনটা অটোমেটিক চলছে না। এটা অটোমেটিক মোটরের সঙ্গে সেন্সার দিয়ে কানেক্ট করা হয়। এবং একটু ওনার সঙ্গে আমরা এখানের যিনি এই ঘরের মালিক, ওনার সঙ্গে আমরা একটু কথা বলছি। চলুন। তো দাদা নমস্কার। তো আপনি এই অটোমেটিক ওয়াটার পাম্প সলিউশনটা, ভরাক ভ্যালি অটোমেশনটা, সেটা লাগিয়েছেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। কি হয়েছে আপনার, কি সেভিংস হয়েছে এটা লাগিয়ে? প্রথমত আমার ইলেকট্রিক সেভিং আছে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো টেনশন মুক্ত। কি টেনশন ছিল আগে? যেমন ধরুন আগে এই ট্যাঙ্কির জল কোন সময় শেষ হয়ে যায়, ওটা একটা টেনশন ছিল। যে ওই রান্না বাড়া করে ওকে বলতে হতো যে এই সুইচ দে, এখন আর জল শেষ, সুইচ দে, সেই টেনশন। জল ভরে গেছে, আবার সুইচ অফ কর, এটার টেনশন নেই। এটার টেনশন নেই। অটোমেটিক কি হয়? অটোমেটিক অফ হয়ে যায়। আচ্ছা, ভরলে অটোমেটিক চালু হয়ে যায়। ওকে, আমার আর কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ির জন্য এটা লাগিয়েছেন? মানে বাড়ির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কতদিন হয়েছে? মোটামুটি 3 মাস কন্টিনিউ চলছে। কি কোনো সমস্যা পেয়েছেন এখন? না।
ওনাদের সার্ভিসটা কিরকম? এখনো অবধি তো ভালো, জানি না পরে কি হয়। এখন অবধি ভালো, আপনি স্যাটিসফাই? আচ্ছা, মানুষকে কি বলতে চাইবেন তো, যদি কেউ যদি লাগাতে চান? যদি মানে আমি বলবো যে যারা এই মানে ব্যস্ত মানুষ বা যাদের ওই ধরনের প্রবলেম আছে আমার মতো, ওরা যেন ওইটা লাগায়, তাহলে ওটা ভালো হবে, ওদের জন্য সাশ্রয় হবে, কারেন্টেরও সাশ্রয় হবে, প্লাস জলও অপচয় হবে না। হ্যাঁ, দুটা জিনিস না। কিভাবে জানলেন আপনি এই কোম্পানি সম্বন্ধে? এটা আপনার থ্রুতেই জানা। আচ্ছা, ভিডিও দেখে? ভিডিও দেখে। আরে বাহ, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা এখন আরেকটা বাড়িতে আসলাম, সেটা হচ্ছে শিলচরের সুভাষনগরে। এখানের এই বাড়িটাতে একজন ভদ্রলোক, উনিও সেই মেশিনটা লাগিয়েছেন, অটোমেটিক ওয়াটার পাম্প, যেটা বরাকভ্যালি অটোমেশন থেকে আমাদের ভিডিও দেখে উনিও লাগিয়েছেন। তো কিভাবে উনি লাগিয়েছেন, কিভাবে কাজ করছে, ওনার একটু ফিডব্যাকটা নেব। চলুন, সঙ্গে থাকবেন, দেখুন, এবং প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দেবেন, যাতে প্রত্যেক বাড়ির লোকেরা এই মেশিনটা যাতে লাগাতে পারে। চিন্তা থেকে মুক্ত হবেন। কিন্তু জল শেষ হয়ে গেছে, মোটর চালান, জল পড়ে যাচ্ছে, মোটর বন্ধ করুন, এই সমস্যা নেই। ইলেকট্রিসিটির খরচও অনেক বাঁচে। তো একদম ইজি লাইফ। আপনি যে কোনো মানে বাড়ি ছেড়েও যদি কোনো জায়গাতে চলে যান, তো কোনো টেনশন নেই, দর্শক বিন্দু। ভাড়াটে রাখছেন, টেনশন নেই, কোনো আপত্তি নেই, দর্শক বিন্দু। চলুন, আমরা এটা দেখছি। উনি, আচ্ছা, এখানে তো দেখি দুটা মেশিন। এখানে দুটা মেশিন। আর দুটা কিসের? এখানে অ্যাকচুয়ালি ওনার আলাদা আলাদা ফ্ল্যাট আছে, আচ্ছা, আলাদা আলাদা ভাড়াটি আছে, আচ্ছা, ঠিক আছে। এক একটা সাইডে এক একটা ফ্লোরের জন্য এক একটা মেশিন। আচ্ছা, এই মেশিনটা একটা ফ্লোরের জন্য, এই মেশিনটা আরেকটা ফ্লোরের আচ্ছা। জন্য। এটাতে একটা জিনিস লেখা অটো, আর এটা কি জিনিসটা? অটো আর ম্যানুয়াল একটা লেখা। অটো আর ম্যানুয়াল কি, এই ব্যাপারটা হতো কি, এই যে হয়ে গেল ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়াল হলে আপনাকে নিজে সুইচ দিতে লাগবে। নিজে সুইচ দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আর অটোতে থাকলে অটোমেটিক, অটোমেটিক। ওকে, গ্রেট, গ্রেট। আর এখানে আপনারা দেখে নিন, অটো অফ, ফুল ট্যাঙ্ক ফুল হলে, এটা কি ইউজি ট্যাঙ্ক সাপ্লাই, ট্যাঙ্ক ফুল হলে অটোমেটিক এই লাইটটা ব্লিঙ্ক করবে না? হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। এখন আচ্ছা, টোটালি বন্ধ আছে, ঠিক আছে। কারণ কি, এখানে টাইমার দেওয়া আছে। আচ্ছা, এটা আরেকটা ব্যাপার। আচ্ছা, এখানেও টাইমার, নতুন মেশিন এটা? এখানে টাইমার দেওয়া আছে, যেহেতু উনি ভাড়াটিকে জল দিচ্ছেন, হ্যাঁ, ভাড়াটে যাতে এক্সেস জল খরচা করতে না পারে, হ্যাঁ, তাই আমরা টাইমার দিয়ে একবার জল দিব। আচ্ছা। গতকাল তিনি আমাকে খবর দিয়েছিলেন, আমাকে বললেন আরেকবার জল দিয়ে দাও। তাহলে আমি সকালবেলা একবার, বিকেলবেলা একবার দিয়েছি, বাস। কন্ট্রোল পুরো। আচ্ছা, নিজের ইচ্ছা মতো চালাতে পারবে না? পারবে না, পুরো গ্রেট, কন্ট্রোলিংটা কাস্টমারের হাতে আছে। গ্রেট, গ্রেট, যদি গ্রেট। কখন আমার মেশিন খারাপ হয়ে যায়, তাহলে কাস্টমারই জানবে যে কিভাবে এটা চালু করতে হবে। আচ্ছা, আচ্ছা, কেউ জানবে। ভেরি গুড, ভেরি নাইস। এটা তো খুব সুন্দর একটা সিস্টেম। তো সুবিধা আপনাদের সুবিধার্থে, যদি আপনারা ভাড়াটে রাখছেন তাহলে কিন্তু। হ্যাঁ, আমি আরেকটা মেশিন আপনাকে দেখিয়ে দিব। ওনার তিনটে ফ্লোরের জন্য তিনটে মেশিন লাগিয়েছে। চলুন, এটাও দেখি, চলুন। এই যে আরেকটা মেশিন। আচ্ছা, এখানে আরেকটা মেশিন। হ্যাঁ, এখানে আরেকটা। এটা মানে নিজের ঘরের জন্য? এটা নিজের ঘরের জন্য। আচ্ছা, এটাতে তো কোনো ইয়ে নেই, টাইমার লাগানো নেই? কোনো টাইমার নেই, যেহেতু এটা কাস্টমার নিজে ইউজ করছে। আচ্ছা, ঠিক আছে। ওনার ট্যাঙ্কে যখনই জল খালি হয়, তখনই যাতে জল যাতে যতটুকু লেভেল উনি আমার কাছে বলেছেন, যতটুকু লেভেলের পর যাতে জল উঠে উপরে, আমি সিস্টেম করে দিয়েছি, যার কারণে এখানে কোনো টাইমার নেই। ওকে, গ্রেট, 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 গ্রেট। টাইমারটা শুধু ব্যবহার করা হয় যখন ভাড়াটি দেওয়া হয়, ভাড়াটির একটা লিমিটেশন থাকে, তখনই আমরা টাইমার দিয়ে এটা ব্যবহার করি। ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি একটু আলোচনা করছি যে এই বর্তমানে যেটা আরবানের নতুন কানেকশন দিচ্ছে জলের, ঠিক আছে, জলের। তাছাড়াও এখন কাজ শুরু হয়ে গেছে, আমি দেখছি অনেক দিকে, অনেক জায়গাতে আমি কাজও করেছি, যে মিটার লাগানো হচ্ছে জলের মধ্যে। এতে কি হচ্ছে, জলের মিটারটা তো লাগানো হচ্ছে, কিন্তু জলটা তো কন্ট্রোল করার কোনো ব্যবস্থা নেই। এবার কি হচ্ছে, ওভারফ্লো হয়ে জল বেরিয়ে পড়ছে। এই বিলটা কাকে বহন করতে হচ্ছে? কাস্টমারকে। ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, তো এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কাছে ব্যবস্থা। বাম্পা! আরে বাহ, সব ধরনের ব্যবস্থা। আর আরেকটা এই সিস্টেমও তো আছে যে আপনাদের জল, পাইপের জল আসলে অটোমেটিক চলবে, জল চলে গেলে অটোমেটিক বন্ধ হবে, সেটাও আছে না? ওয়াটার মানে ওয়াটার সাপ্লাই। আমি কমপক্ষে 6টা কাজ করেছি এই ধরনের। আমি এখন দূরে হয়ে যাওয়ায় আপনাকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কখনো আমি কাস্টমারের পাশে নিয়ে যাব, ওদের যেটা ওভারফ্লো হয়ে যায়, যে জলটা আননেসেসারি নষ্ট হয় আর জলের মিটারটা বিল উঠে, সেটা আমি ক্লোজ করে দিয়েছি। চলো তো দাদা, নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম সৌমিত্র কুমার দাস। আচ্ছা, তো আপনার বাড়িতে মেশিনটা যেটা লাগিয়েছেন আপনি, কদিন হয়েছে আপনার এখানে? আমারটা হয়েছে প্রবাবলি নভেম্বরের লাস্ট পার্টে, লাস্ট উইকে। আচ্ছা, আমি আপনার রেগুলার আপনারকে ফলো করি, আপনারগুলো নিউজে আসে, তো সেখানে আমি এই মেশিনেরটা আমি দেখেছিলাম অ্যাডটা, ঠিক আছে। এবং অ্যাড, শুধু অ্যাড না, অ্যাড এবং এটার কি কি অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, তো তখন বুঝিনি। অ্যাডভান্টেজেসগুলো শুনে নিজের মনের ভিতরে একটা ছিল যে সবচেয়ে বড় জিনিস হলো এটা এনার্জি সেভার
আর সবচেয়ে বড় ওয়েস্টেজ হয় না জলের। এই দুটো জিনিসই আমার কাছে দরকার ছিল এনার্জি সেভার। এডিশনাল কি পেলাম আমি এটাতে? এডিশনাল পেলাম আমি টাইমার। আমরা ছোট সংসার যারা থাকে অনেক সময় অনেক একটা অকার্ড পজিশনে জলের দরকার পড়ে যেতে পারে। মনে করুন ছোট সংসার, আমরা যেমন বাড়িতে আছে স্বামী স্ত্রী, আমি বাইরে বা আমার মিসেস বাইরে, বা কারেন্ট ওই সময় নেই চান করার সময়। তো এই যে ডিটেক্টগুলো করে ওই টাইমারে থাকলে পরে আপনার জলটা দিয়ে দেয়, আপনি মোটামুটি আপনার সেই যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো দূর করে। জলের ওয়েস্টেজ হয় না, অবভিয়াসলি জলের ওয়েস্টেজ হয় না যেহেতু মোটরটা কম চলে। 1 পয়সা হলেও আপনার এনার্জি সেভিংস, আর সব থেকে বড় টেনশনটা দূর হয়। রইল আর সেকেন্ড পার্টটা যেটা আপনার পোস্ট ইনস্টলেশন সার্ভিসিংটা, বা তাদের যে কোম্পানির যে আপনার যোগাযোগ বা ডাকলে পরে সেটার সার্ভিসটা পাওয়া। সত্যি কথা বলতে কি আমার অ্যাবাভ এক্সপেকটেশন আমার ছিল না, এরকম পাওয়া যায় না, আমি পাই। আচ্ছা আচ্ছা। এবং আমি বলিনি হয়তো, কিন্তু ওরা আমার কাছ থেকে জেনে খবর নেয় যে জিনিসটা কিরকম চলছে, আঙ্কেল কোনো অসুবিধা হচ্ছে নাকি। তো কাজে এর থেকে বেশি আর কি দরকার। খুব সুন্দর। তো আপনি ভাড়াটের জন্য তো আপনি লাগিয়েছেন, আমি দেখলাম একটা। দেখুন আমি নিজের ইউজের জন্যও লাগিয়েছি। আমার এখানে টোটাল এই কমপ্লেক্সে 3টে লাগানো আছে। 3টে লাগানো আছে। তো আলটিমেটলি তো যারই হোক, যেখানেই দরকার জলের দরকার, সেই যে সোর্সটা সেটা দিয়ে দিতে পারলে পরে টাইমলি উইদাউট এনি ওয়েস্টেজ, অধিকন্তু আপনার এনার্জি সেভিংস হচ্ছে। তো এই 3টে জিনিস যখন হচ্ছে, 3টাই হয়তো এটা লং রানে আমাকে এটা বেনিফিট দেবে নিশ্চয়ই। কারণ হলো যে ওয়েস্টেজ তো হচ্ছে না। গরমের দিনে সেটা আরো বেশি করে আমরা বুঝবো। কাজেই দামটাও খুব বেশি না। জনসাধারণকে সবাইকে কি বলতে চান? সামর্থ্য অনুযায়ী সামর্থ্য যদি থাকে লাগিয়ে নিলে ভালোই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো 2টা বাড়ি শেষ করলাম, 3য় বাড়িতে আসলাম। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উদয়ন কমপ্লেক্স, এবং এখানে একজন দাদা, উনিও সেই মেশিনটা লাগিয়েছেন আমাদের ভিডিও দেখে। তো চলুন ওনার কাছে যাই, ওনার কি এক্সপিরিয়েন্স, ওনার এখন কি হয়েছে কিনা সব কিছু আমরা দেখবো। সঙ্গে থাকবেন, চলুন। তো এখানে উনি মেশিন লাগিয়েছেন, একটাই এখানে? আচ্ছা, ওখানে একটাই মেশিন লাগিয়েছেন। কতদিন হয়েছে ওনার এই মেশিনটা লাগানোর? এটা আমাদের লাস্ট ভিডিও যেটা আপনি দিয়েছিলেন, ওই ভিডিওর পর 2 মান্থস। কি নাম ভাই? হ্যাঁ, আমার নাম হচ্ছে সঞ্জীব মজুমদার। আচ্ছা, এটা কয়দিন হয়েছে এটা লাগানোর আমার 2 থেকে 2.5 মাসের মতো হয়ে গেছে। তো কি আগের যে নরমাল যেটা ছিল এটার মধ্যে কি ডিফারেন্স? আগে তো অনেক সময় জল ওভারলোড হয়ে পড়ে যেত, প্লাস অনেক অসুবিধা হতো, অনেক সময় বাথরুমে জল নেই, এটা ইস্যু ছিল। এখন আর এই টেনশন নেই আমাদের। অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়, জল শেষ হলে, জল কমে গেলে নিজে স্টার্ট হয়ে যায়, অটোমেটিক সেন্সরটা কাজ করতে থাকে। আচ্ছা, অনেকে বলে যে ইলেকট্রিসিটি যে একটু সেভ হয়, এটা? হ্যাঁ, নিশ্চয়ই, ডেফিনেটলি ইলেকট্রিসিটি তো সেভ হচ্ছেই। কারণ আগে তো অনেক সময় মোটর চলতেই থাকতো, আধা ঘন্টা চলতো, 1 ঘন্টা, অনেক সময় মোটর ওভারফ্লো হয়ে জল পড়ছে। তো এই প্রবলেমটা আর নেই এখন আমাদের। আচ্ছা, তো কিভাবে জানলেন আপনি এই সিস্টেমটা সম্বন্ধে? এটা স্যার আমি লাস্ট 2-3 মাস আগে আপনার একটা দেখেছিলাম ইউটিউবে, আপনার একটা ভিডিও দেখেছি। তো দেখে সাথেই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করেছি। বাহ, কি বাত, গ্রেট। তো সার্ভিসটা কি রকম? ওনারা সার্ভিসটা খুবই ভালো। ওনারা নিজের থেকে, আমরা তো ফোন করি না, ওনারা নিজের থেকে ফোন করে বলেন যে কি করব, মানে তোমাদের সব ঠিকঠাক চলছে নি, আসতে লাগবে নি, দেখতে লাগবে না। আমরা বলি না, সব ঠিক আছে, ওকে আছে, সার্ভিস খুব ভালো ওদের। নিজে থেকেই ওরা ফোন করে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। তো দশমী যখন আসলাম শিলচরের কনকপুরে, এই যে বাড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে সেই মেশিনটাও ওনারা লাগিয়েছেন আমাদের ভিডিও দেখিয়ে। তো চলুন ভিতরে যাই। এখানে এই বাড়ির যিনি ওনার সঙ্গে কথা বলছি, এবং ওনার লাগানোর পরে ওনার কি বেনিফিট হয়েছে, কি সুবিধা পেয়েছেন, সব কিছু আমরা জানবো। সঙ্গে থাকবেন আপনারা। তো এখানে ওনারা সেই সিঙ্গেল মেশিনটা ওনারা লাগিয়েছেন। আর এটা তো মোটরেরটা না? ওইটার সাথে ওই মেশিনটা কানেক্ট করা আছে। আচ্ছা, এটার লগে এটা কানেক্ট করা আছে। এটা কি জরুরি না? এটা জরুরি। আচ্ছা, সামারসেবল হইলে এই যে নিচের থেকে যেটা করে না, এটা জরুরি। আচ্ছা, ওকে। কোন দাদা আপনার নাম? আমার নাম হলো পারুল আহমেদ মজুমদার। আচ্ছা, ভাষা হলো শিলচর কনকপুর, পার্ট 1। তো আপনি যে মেশিনটা লাগাইছেন কতদিন হয়েছে? এটা লাগাইবার প্রায় 3 থেকে 4 মাস। কেমনে জানি এটা লাগাইলা? এটা এই লাস্ট ভিডিওটা দিছিল আপনারা বিহারি পটির সামনে, ওইটার থেকে দেখে আমি লাগাই। আচ্ছা, তো এখন এটা লাগাইয়া কিটা সুবিধা বুঝলেন আপনি? এটা লাগাইয়া মানে বেজান সুবিধা পেলাম।
আমরা মানে এত বড় বিল্ডিং এর যে জলটা যেটা খাবার করে দেয়, আমরা তো আগে রাত্রে ধরিলেন 10টা 10:30 হঠাৎ জল পড়ে যেত, আমরা পারতাম, আমরা উঠিতাম, লামিতাম, সুদ দিতাম, তখন এটা করতে লাগে না, অটোমেটিকলি আমার উপরে আছে 4000 লিটার স্টক, 4000 লিটার স্টক অটোমেটিকলি থাকে। আর একটা একদিন মানে আমার তারা একটা সুবিধা পাইছি আর কি, একটা আমার মানে লাগানোর পরে আমার এই মেশিনটা আছে, এই মেশিনটা খারাপ হয়েছিল, সাবমার্সিবলটা মেশিনটা দাদা সঙ্গে সঙ্গে আইয়া আমার সার্ভিস দেয়া গেছে এই মেশিনটা, এই মেশিনটারও দিয়া দিছেন? না আইয়া বলছেন এইটা খারাপ, এটা খারাপ, মানে পরে এটা দেখছি না এটা ঠিক আছে, এটা খারাপ, এটা ব্যাটারি লাগাইছি, এটা ওকে হয়ে গেছে। সার্ভিসটা দেওয়া খুব বেশি ভালো আছে, খুব ভালো আছে। কিতা মনে করো কারেন্টের বিল বাঁচেননি? বেজান কারেন্টের বিল তো আমার আগে তো প্রায় এই যে মেশিনটা লাগানোর আগে তো 4000 4500, এখন আয় আমার লাইন 3400 3300 500 টাকা দিবা। ওরে বাপ রে, তো বেজান ডিফারেন্স হইছে। আর এটা ওভারফ্লো হইয়াও তো পড়েন না? এটা এখন আগে তো প্রায় পড়তো, আমরা তো 3 তলার উপরে রাখি, 4 তলার উপরে, এটা তো আমরা সুইচ দিয়ে বইলাম, জল পড়িয়া তো নিচে যার খালি, আমরা তো আর কেউ দেখি না, পরে হঠাৎ গিয়া মানে দেখা যায় মানে তোমার মেশিন চলে, পরের দিনে কোনদিন সকাল সারাদিন সকাল রাত্র পর্যন্ত চলছে। ওরে বাপ, সারা রাত্র চলছে? এটা পুরো আপনার সেভ হয়ে গেছে? তো আমরা মানুষ বেশি কে সুইচ দিছে তো হইতে পারে, এটার লাগে মানে এই মেশিন সামাসের মূল্য লাগে এই মানে তারা যে মেশিনটা এটা একদম পারফেক্ট। বাহ বাহ বাহ, ধন্যবাদ দাদা। তো লাস্টে কি বলতে চান আপনি? লাস্টে বলতে চাই, আমি একটা ব্যাপারে একটু আলাপ করতে চাই, যে লাস্ট টাইম যেটা ভিডিও আমাদের আপলোড হয়েছিল, তারপর আমার কাছে কিছু এনকোয়ারি এসছে। হ্যাঁ, সেটা হলো কি যে বরাকবেলি অটোমেশন, যে আপনাদের বরাকবেলি অটোমেশনের নাম, সেটা কি শুধু আপনারা বরাকবেলিতেই কাজ করেন? এই এনকোয়ারিটা আমাকে ফোন করলে এটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা আচ্ছা। তো তাই আমি এটা বলতে চাই যে আমরা পুরো নর্থ ইস্ট প্লাস ত্রিপুরা আচ্ছা 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 পুরোটা নিয়ে কাজ করি। আপনারা যেখানেই থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সার্ভিস সিস্টেম আছে, প্রত্যেকটা জায়গাতে আমাদের টেকনিশিয়ান রেডি আছে, যখন আপনাদের প্রয়োজন আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে। তাছাড়া আমরা বাইপাস ব্যবস্থা রাখি, যদি রাত্রিবেলা 12টা 1টা নাগাদে কোনো কিছু ইমার্জেন্সি কিছু হয়, ভিডিও কলে আমরা সিস্টেম করে দিতে পারি যাতে আপনার জলের অসুবিধা হয়। আরে বাহ, আরে বাহ, এটা তো খুব ভালো। সেটা আমরা একদম 12টা পর্যন্ত কমসে কম রাত্রিবেলা আমরা রেডি পজিশনে থাকি। আরে বাহ। বাকি এটাই আমার অশেষ ধন্যবাদ যে আমাদের ভিডিওর মাধ্যমে, লাস্ট টাইম ভিডিওর মাধ্যমে যে সমস্ত কাস্টমারের সাথে আমরা কথা বলেছিলাম, আমরা কাজ করেছিলাম, ইনস্টল করেছিলাম, এই কাস্টমারদেরকে যে খুশি রাখতে পেরেছি সেটা তো আমার কথা নয়, আপনি নিজে দেখেছেন। ওকে, আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি প্রয়োজন মনে করুন বরাকবেলি অটোমেশনের সাথে একবার যোগাযোগ করুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, আপনারা দেখে নিলেন সম্পূর্ণ বরাকবেলি অটোমেশনের আজকের এই সিস্টেমটা। অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে কে কে লাগিয়েছে, আমরা একটু দেখি। তো সেটার জন্য আমরা নিয়ে আসলাম। আমাদের লাস্ট ভিডিও দেখে অনেকেই লাগিয়েছেন, অনেকজনই লাগিয়েছেন, প্রায় 100টার উপরে হয়তো ইনস্টলেশন হবে। তো আপনারা যদি এখনও রয়েছেন, এখনও লাগাননি, তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন, ওনাদের নাম্বারে যোগাযোগ করুন, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, ওনাদেরকে ডাকুন, ডেকে আপনারা নিশ্চয়ই ঘরে লাগান। আপনাদের জল বাঁচবে, আপনাদের টাকা বাঁচবে, কারণ ইলেকট্রিসিটি ওভারফ্লোটা বাঁচবে। সব থেকে বড় জিনিস আরেকটা হচ্ছে টেনশনটা বাঁচবে, মানে টেনশন আর করতে লাগবে না যে জল শেষ হয়ে গেছে, কখন শেষ হবে, কি হবে, সেটা লাগবে না। কি হঠাৎ আপনি বাথরুমে গেলেন, হঠাৎ দেখলেন নল ছাড়লেন কিন্তু জল পড়ছে না, সেরকম আর হবে না। দর্শকবৃন্দ, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে ঘরে ঘরে পৌঁছে যাক ভিডিওটা, যাতে সবাই এই বরাকবেলি অটোমেশন সম্বন্ধে জানতে পারে। এবং আমাদের লোকালের একটা স্টার্টআপ, এই স্টার্টআপকে আমাদের সবাইকে একটু সাহায্য করা দরকার। দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলে দিয়ে গেছেন যে ভোকাল ফর লোকাল, লোকাল জিনিসটাকে ভোকাল করা, প্রচার করা, সেটাই। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।